নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের একটা অনেক বড় খবর নিয়ে আমি আপনার সামনে চলে এসেছি। দেখুন, যদি আপনি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের মধ্যে কোথাও কর্মরত অবস্থায় রয়েছেন, স্পেশালি আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে, যদি আপনি সেলের মধ্যে কাজ করা কোনো হসপিটালের ভিতরে যদি আপনি রয়েছেন, সেলে মূলত 5টি মেন প্লান্ট রয়েছে। সেই হসপিটালের ভিতরে যে নতুনভাবে যে রিক্রুটমেন্ট হবে, নতুনভাবে যে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য এখন ডিমান্ড একটা আসছে যে আপনাকে ন্যূনতম একটা কোয়ালিফিকেশনের যোগ্যতা দিতে হবে, সেই সব নিয়ে আমরা আলোচনা করব। আর আমি আপনাকে আর্টস স্কিলে কত পাবেন, হাই স্কিলে কত পাবেন, কতগুলো পোস্ট কিচেনে রিক্রুট হবে বা ডাইরেক্টরি ডিপার্টমেন্টে রিক্রুট হবে, এই সব নিয়ে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাকে দেবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, সেল হচ্ছে একটা মহারত্না কোম্পানি। এর মধ্যে অনেকগুলো ইউনিট রয়েছে। এই ইউনিটগুলো আপনার অতি আবশ্যক জানা উচিত। আমি এটার জন্য একটা খাতায় লিখে সম্পূর্ণভাবে ডিটেলসে সাজিয়ে রেখেছি, ওটা আমি আপনাকে বলবো আর এক একটা পয়েন্ট বুঝিয়ে বুঝিয়ে যাব। তাহলে চলুন ওই নোটটি দেখে নেওয়া যাক। দেখুন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল, এরপর হয়ে যাচ্ছে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ সিপিএসই। সেল হচ্ছে একটা মহারত্না কোম্পানি, কার আন্ডারে যায়? মিনিস্ট্রি অফ স্টিলের আন্ডারে। এবার দেখুন, অল ক্যান্টিন অ্যান্ড হসপিটাল ডায়েটরি ডিপার্টমেন্ট এবার কিউসিবিএস মডেলে আসছে। কিউসিবিএস মডেলের মানে হচ্ছে কোয়ালিটি চয়েস বেসড সিলেকশন। এর অর্থ এক কথায় আপনাকে সিম্পলি যদি বলে দিই, দেখুন এখানে কোয়ালিটির উপর কোনো কম্প্রোমাইজ হবে না, কিন্তু খরচাও কম হবে। খরচা কম করে কোয়ালিটির উপর এরা বেশি ফোকাস এখানে করা হবে। এবার চলুন আমি আপনাকে বলে দিই যে সেলের কতগুলো হসপিটাল রয়েছে। দেখুন, আইএসপি মানে ইসকো স্টিল প্ল্যান্ট, ডিএসপি মানে হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আর বিএসপি মানে হচ্ছে বোকারো স্টিল প্ল্যান্ট, ভিএসপি মানে হচ্ছে বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট, আর আইএসপি হচ্ছে রাউরকেলা স্টিল প্ল্যান্ট। এবার চলুন, এখানে আমি আপনাকে আমি যেহেতু পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গে আমি আসানসোল এরিয়ার মধ্যে রয়েছি, তাহলে আসানসোল এক্সাম্পল অনুযায়ী আমি এই জন্য এরিয়া ধরলাম আসানসোলকে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রেট অনুযায়ী, অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখানে এ জোন হবে। আর যদি আমি সেন্ট্রালের জন্য ধরি তাহলে এটা বি জোন হবে। যদি সেন্ট্রাল ওয়েজ আমি ধরি সেন্ট্রাল লেভেলে, তাহলে এটা বি জোন হবে। এবার চলুন দেখুন কোয়ালিফিকেশন। যে ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 8 পাস। আপনার 8 পাস থাকা অতি আবশ্যক। এরপর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। দেখুন, এক্সপিরিয়েন্সটা আপনার এমপ্লয়ার আপনাকে প্রোভাইড করবে, এটা তাকে প্রোভাইড করতে হবে, এটা বাধ্যতামূলক। আপনার এমপ্লয়ের কাছ থেকে আপনি চাইলে আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা মোটামুটি পেয়ে যাবেন। কিন্তু এই যে ন্যূনতম যে যোগ্যতা চেয়েছে কোয়ালিফিকেশন, এটা কিন্তু আপনাকে আপনাকে দিতে হবে, আপনাকে রাখতে হবে। ভবিষ্যতের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে কাজে লাগতে পারে। এবার চলুন আমি আপনাকে কিছু কিছু জায়গাটা বলে দিই যে আনস্কিল কারা আনস্কিল আন্ডারে যায়, আবার কারা সেমি স্কিলে যায়, কারা স্কিলে যায়, কারা হাই স্কিলে যায়। এবার দেখুন, সবচেয়ে প্রথম হয়ে যাচ্ছে আনস্কিল। যদি আপনি ক্লিনার, বাসনপত্র ধুচ্ছেন, তাহলে আপনি আনস্কিল। আবার টেবিল বয়, ক্যান্টিনে টেবিল বয় থাকে, তাহলে আপনি আনস্কিল। আবার দেখুন কিচেনে হেল্পার, যদি আপনি হেল্পার হয়েছেন তাহলে আপনি আনস্কিল। আবার যদি ওয়েটারের কাজ করেন তাহলে আপনি আনস্কিল। এগুলো প্রথমে স্টার্টিং এ আপনার আনস্কিল থাকবে। তারপর গভর্নমেন্ট নতুন নতুন রুল নিয়ে আসছে, আপনি আনস্কিলে তো জয়েন করবেন, কিন্তু আপনার হাইলি স্কিলে আপনি ঠিক পৌঁছে যাবেন। এটা আস্তে আস্তে, বা আপনার যেমন সিভিলিয়ান এমপ্লয়ীদের জন্য যে গ্রেড গুলো হয় 1900, 2000, 2100, 2200, 2400, 2800, 3200 এরকম ভাবে যে গ্রেডটা বাড়তে থাকে, সেরকম আপনি আনস্কিল যখন জয়েন করলেন, আনস্কিল থেকে আপনার হাইলি স্কিলে স্যালারি চলে যাবে। এবার দেখুন, যদি আপনি সেমি স্কিল আন্ডারে আসছেন, তার মানে হচ্ছে আপনি হয়তো স্টুয়ার্ড, টি মেকার, চা বানাচ্ছেন, আপনার আইসক্রিম মেকার, তাহলে আপনি সেমি স্কিলে আসছেন। আবার দেখুন, যদি আপনি স্কিল্ড ওয়ার্কার, এর মানে হচ্ছে আপনি কুক, নয়তো সিনিয়র কুক, নয়তো আপনি স্টোর কিপার, নয়তো আপনি কম্পিউটার অপারেটর। এরপর দেখুন হাইলি স্কিল্ড ক্ষেত্রে চলে আসছে এখানে ম্যানেজার, আবার কিচেন মাস্টার, আবার হেড কুক, সিনিয়র ক্লার্ক, ডাইটিশিয়ান। এরপর চলুন আমি আপনাকে আরেকটা জায়গা দেখিয়ে দিই যে ম্যান পাওয়ারের যে ডিমান্ড হচ্ছে আস্তে আস্তে, সেই ম্যান পাওয়ার কতগুলো ডিমান্ড হচ্ছে। দেখুন, ক্যাটাগরি অফ এমপ্লয় মানে হচ্ছে কে কোন পদের জন্য যোগ্য বা কে কোন পোস্টটা পাচ্ছে। দেখুন, এখানে কিচেন ম্যানেজার আর কিচেন সুপারভাইজারের জন্য একটা পোস্ট এখানে রয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? দেখুন 12 পাস চাওয়া হয়েছে। মানে 12 পাস কিন্তু এখানে বাধ্যতামূলক। এর মানে এটা মোটেও নয় যে আপনি হয়তো
ক্লাস 5 পাস করেছেন আর আপনাকে এই 12 পাসের সিটটা দিয়ে দিল, না এরকম হবে না। এখানে 12 পাস আপনার হওয়া চাই, এটা বাধ্যতামূলক, কম্পালসারি। আর এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আস্তে আস্তে সেলের হসপিটালে হবে। এছাড়া দেখুন আপনার এক্সপিরিয়েন্স চাইছে, এক্সপিরিয়েন্স আপনার কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আপনার এমপ্লয়ার আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করতে পারে, আপনাকে চেয়ে নিতে হবে। এরপর হয়ে যাচ্ছে এখানে দেখুন স্টুয়ার্ড। স্টুয়ার্ডের মধ্যে যেটা দেওয়া রয়েছে সেটা হয়ে যাচ্ছে দুটো, 2 into 2, 2 into 1, 2। এখানেও দেখুন 12 পাস চাওয়া হয়েছে, আর বা উপরেরটা এক্সপিরিয়েন্স সেম আছে। তারপর দেখুন কুকের ক্ষেত্রেও আপনার এখানে দুটো কুক দেওয়া হয়েছে, 10 পাস চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আবার অ্যাসিস্ট্যান্ট কুকের ক্ষেত্রেও এখানে দেখুন দুটো অ্যাসিস্ট্যান্ট কুক চাওয়া হয়েছে, 8 পাস চাওয়া হয়েছে। আবার বিয়ারের ক্ষেত্রে দেখুন বিয়ারের যেটা রয়েছে, বিয়ারের দিয়েছে মানে যারা টলি ঠেলে নিয়ে যাবে খাবার দিতে, তারা হচ্ছে 6টা পোস্ট রয়েছে, তাতে আবার 8 পাস চাওয়া হয়েছে। আবার এখানে দেখুন মাসাল চিজ ক্লিনার্স, যারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করবে, থালা বাসন ধোবে, তাদের জন্য এখানে রয়েছে 4টা পোস্ট, তাদেরকেও কিন্তু 8 পাসের সার্টিফিকেটটা দিতে হবে। এরপর চলে আসুন ডাইটিশিয়ানে। ডাইটিশিয়ান যেখানে রয়েছে, ডাইটিশিয়ান দেখুন ডাইটিশিয়ান একটাই পোস্ট রয়েছে, আর একটা হসপিটালে একটাই ডাইটিশিয়ান থাকে, একটা হসপিটালে দুটো ডাইটিশিয়ান থাকে না, এটা আপনার জেনে রাখা উচিত এখনকার দিনে। আগে হয়তো রইতো জুনিয়র জুনিয়র ডাইটিশিয়ান, সিনিয়র ডাইটিশিয়ান, এইভাবে কিছু কিছু পোস্ট হয়তো হতে পারে কিছু কিছু ক্ষেত্রে বড় বড় হসপিটালে, বাট এখানে আমি এখানে সেল হসপিটালে বলছি, সেখানে কিন্তু নেই, অ্যাজ পার ডাইটিশিয়ান নিউট্রিশন যেরকম ডিমান্ড হবে। দেখুন তাহলে এখানে টোটাল কিন্তু পোস্ট যে রয়েছে, টোটাল পোস্ট হচ্ছে 18টা। দেখুন দেখে নিন, আপনি এটাকে কাউন্ট করে মিলিয়ে দিতে পারেন, টোটাল পোস্ট কিন্তু এখানে 18টাই হচ্ছে, এর বেশি হচ্ছে না। এরপর চলুন আমি আপনাকে নেক্সট পেজে নিয়ে যাই। দেখুন স্যালারি এখানে আমি স্টার মার্ক করে রেখেছি, স্যালারি উইল বি অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেস উইথ সেল কন্ট্রাক্ট বেনিফিটস। দেখুন সেলের মধ্যে যে কন্ট্রাক্ট গুলো হয় সেগুলো সাধারণত শর্ট টাইম কন্ট্রাক্ট হয়, যেমন 2 বছর 4 বছর। এবার যদি এর থেকে 4 বছর থেকে যদি বেশি চলে যায়, মানে 5 বছরের উপর যদি কোনো কন্ট্রাক্ট যাবে, তখন সেখানে কিন্তু এমওইউ সাইন হয়। এর মানে এই দেখুন এমওইউ, এমওইউ এর মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, একটা চুক্তি করে নিলাম, তারপর চলুন আমরা কাজ করি। এরপর এটার মাধ্যমে কি যে মনিটারি যে বেনিফিট গুলো থাকে সেগুলো সব ওয়ার্কাররা পায়। আবার যদি কোথাও কোনো প্রবলেম দেখা দেয়, সেখানে তাদের এই কোম্পানি ছেড়ে দিতে পারে না, যে আমরা তো অলরেডি চুক্তি করেছি, আপনি এই মাঝে আমাকে ছেড়ে দিতে পারবেন না, এটা লিগালি একটা ভ্যালিড পয়েন্ট চলে আসে। এরপর দেখুন এখানে আনস্কিল, সেমি স্কিল, স্কিল, হাইলি স্কিল, এই চারটার যে পার্ট রয়েছে, যে আপনি কি রকম স্যালারি পাবেন সেখানের মধ্যে দেখুন আপনার আজকাল যদি আছেন 393 টাকা, 26 দিন প্লাস 3300 টাকা, এইটা নেট আমি অ্যাপ্রক্সিমেট করে রেখেছি 12,114 টাকা আপনি পাবেন। আবার এখানে দেখুন সেমি স্কিলের ক্ষেত্রে 13,013 টাকা, আবার স্কিলের ক্ষেত্রে 13,989 টাকা, আবার হাই স্কিলের ক্ষেত্রে 15,079 টাকা। এরপর দেখুন এই যে 3,300 আছে, এটা রামবিলাস পাসওয়ান ওয়েলফেয়ার অ্যালাউন্স এর মধ্যে 3,300 টাকা অ্যাড করা হয়েছে, এটা 2100 ছিল, এটা থেকে 1200 টাকা বাড়ানো হয়েছে, এর মধ্যে কোনো চেঞ্জেস নেই। এরপর যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখুন আপনার বেসিক প্লাস ডি এর হচ্ছে 393 টাকা। এরপর দেখুন 26 দিনের হাজিরি হয়, নর্মালি 4 দিন অফ থাকে 30 দিনের মধ্যে, এবার কোনো মাসে কোনো এটা চেঞ্জ হতে থাকে, তো এখানে বেশি আমরা মাথা খাবো না, 26 দিনটাই আমরা ধরবো। এরপর দেখুন ওয়েলফেয়ার অ্যালাউন্স হচ্ছে 3,300 টাকা, এর মধ্যে আপনার বোনাস কিন্তু অ্যাড নেই, বোনাসটা আপনার আলাদা কাউন্ট করা হয়, ইএলটাও কিন্তু আলাদা কাউন্ট করা হয়, পিএফ এর আপনার ডিডাকশন হবে, ইএসআই আপনার ডিডাকশন হবে, পিটি মানে হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, এটা ডিডাকশন হবে। এরপর চলুন আমি আপনাকে নেক্সট একটা গ্যাপ বুঝিয়ে দিই। দেখুন আপনি যদি আনস্কিল থেকে সেমি স্কিলে আসছেন, তাহলে আপনি 899 টাকা বেশি পাবেন। আবার সেমি স্কিল থেকে যদি স্কিলে যাচ্ছেন, তাহলে আপনি 976 টাকা বেশি পাবেন। আবার সেমি স্কিল থেকে স্কিলে আসছেন, তাহলে হাইলি স্কিলে, তাহলে 1,090 টাকা বেশি পাবেন। এটা বেশি গ্যাপ নেই, খুব সাধারণ একটা গ্যাপ রয়েছে। এরপর দেখুন হাউ ইএল ক্যালকুলেটেড, দেখুন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই জায়গাটাকে একটু নোট করবেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। হাউ ইএল ক্যালকুলেটেড, দেখুন এক বছরে 365টা দিন হয়, 52 দিন আপনার উইকডেজ অফ থাকে, মানে এক মাস কাজ করে 4টা ছুটি আপনাকে দিতে হবে, কেন ইন্ডাস্ট্রিয়াল লেবার লর মধ্যে এটা রয়েছে। 4 দিন ছুটি মানে হচ্ছে 6 দিন কন্টিনিউ কাজ করার পর একটা দিন আপনাকে রেস্ট দিন হিসাবে গণ্য করা হয়, তো সেটা আপনাকে দিতে হবে। এরপর দেখুন তাহলে 365 দিনের মধ্যে আপনার হলো নর্মালি 313 দিন। এবার 313 দিনের মধ্যে 5টা আপনার ন্যাশনাল হলিডে থাকে, ন্যাশনাল হলিডে 5টা পেডও হতে পারে, আবার উইদাউট পেডও হতে পারে। এইখানে পেডটাই আমরা বেশি প্রেফার করি, পেডটা মনে হয় বেশি আছে, উইদাউট পেডটা কম আছে। এরপর দেখুন আপনার তাহলে টোটাল ডেজ যেটা হচ্ছে বছরে 308 দিন। এবারে 308 দিনকে আপনি যদি 20 দিয়ে ভাগ করে দেন, মনে করুন আপনি 308 দিন আছে, আপনি 20 দিয়ে ভাগ করে দিলেন, 20 একে 20, এখানে রয়ে গেল 5, তাহলে হয়ে গেল 108, 15টা দিন পয়েন্ট, এখানে 0.8 একটা
এখানে 0 বসিয়ে চার, দেখুন 15.4 এখানে আপনার আসবে 15.4, এর অর্থ এই ডাইরেক্টলি আমরা এখানে 15 দিন ধরে নিতে পারি। এখানে দেখুন 0.4টা আমরা বাদ দিচ্ছি, ওটা আমরা কাউন্ট করছি না। এখানে 15 দিনের আমাদের ইএল জমা হয়ে যাবে। এবার দেখুন 15 দিনের যদি ইএল প্রত্যেক বছর আপনার জমা হবে, এটাকে আপনি চাইলে এটাকে আপনি সেল করে দিতে পারেন। সেল করার পর 5,000 প্লাস সামথিং কিছু দেবে, 5,000 টাকার উপরে কিছু টাকা পাওয়া যায়। এরপর দেখুন যেটা আপনার বোনাস হয়, সেই বোনাসটা কিন্তু 8.33% অনুযায়ী আপনার বোনাস হবে। এটা কিন্তু সম্পূর্ণ আপনার এই যে সেল পে স্কেল রয়েছে এটার কিন্তু মধ্যে ইনক্লুড নেই, এটা একটু সাইড থেকে আপনার কাউন্ট করা হয়, কিন্তু এটার মধ্যে থেকে কেটে রাখা হয়। দেখুন সেলের মধ্যে এখন আস্তে আস্তে অনেক নতুন নতুন নিয়ম আসছে, তো আপনারা ঘাবড়াবেন না। আপনার কাছে যে ডকুমেন্ট রয়েছে সেটাকে ভেরিফাই করুন। 8 পাসের সার্টিফিকেটটা অবশ্যই জোগাড় করে রাখবেন। 8 পাসটা কিন্তু আস্তে আস্তে ডিমান্ড করতে পারে। আর সব সেকশনের জন্য নতুন নতুন রুল রেগুলেশন আসবে আস্তে আস্তে। যেটুকু আমাদের সেন্স আমরা মনে করছি যে হিন্দুস্তান লাইফ লিমিটেড এই কোম্পানিটি আন্ডারে সবকিছু চলে যাওয়ার একটা সম্ভাবনা এখানে দেখা দিচ্ছে বা রয়েছে। হতেও পারে বা নাও হতে পারে, আমরা একেবারে সেই মেনে নিতে পারছি না যে হ্যাঁ হয়েই যাবে, সেরকম আমরা বলছি না। বাট নিজের তরফ থেকে একটু সেফ থাকা উচিত। যদি আপনার এজের কোনো রকমের গন্ডগোল রয়েছে তো সেটাকে শুধরে নিন। আধার, প্যান, পিএফ, ইএসআইসি যা যা ডকুমেন্ট আপনার রয়েছে সব জায়গাতে নিখুঁত ভাবে নিজেকে একটু চেক করুন, ভেরিফাই করুন সেগুলোকে। যদি আপনার কোথাও যদি কোনো ভুল আছে সেটাকে ঠিক করিয়ে ফেলুন। সেটাকে ঠিক করে নিলে আপনার অনেক যে হ্যারাসমেন্ট আপনাকে হতে হবে সেই হ্যারাসমেন্ট আপনাকে হতে হবে না। আর স্কুলের সাথে সম্পর্ক এখনো যদি আপনি বানিয়ে রেখেছেন তো স্কুল থেকে 8 পাস সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন খুব সুন্দরভাবে, যদি আপনি 10 পাস করতে পারেননি। আর যদি আপনি 10 পাস করেছেন, 12 পাস করেছেন তাহলে তো কোনো ব্যাপারই নয়। কেননা একজন পুরো গ্রাজুয়েশন কমপ্লিট করে ডিগ্রি নিয়ে এসে যে সার্ভিস করবে সেরকমও স্বাভাবিক। এখনকার দিনে মার্কেটটা খুবই মানে কম্পিটিটিভ মার্কেট, তো কাজের তো সবার প্রয়োজন আছে। তো নিজের জায়গাটাকে নিজের ক্লিয়ার রাখবার চেষ্টা করবে। যদি ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।